তো ভাইরা আমার, আল্লাহ নবী চাচা যান আবু তালেব হুজুর এইভাবে রসুলকে শোনাচ্ছেন। শোনাতে শোনাতে বলছেন, একদিন আপনার আম্মা জানামিনা কুয়াতে পানি আনতে গিয়েছিল। ওই কুয়ার পানি অনেক নিচুতে থাকে, রশি দিয়ে দড়ি দিয়ে টেনে টেনে তুলতে হয়। কিন্তু আপনাকে যখন রেহেম মোবারকে নিয়ে আপনার আম্মা কুয়ার ধারে গেল, আপনার আম্মা অবাক আশ্চর্য হয়ে গেল। ওই কুয়ার ভেতর থেকে সালাম আসতে লেগেছে এবং কুয়ার পানিটা কানা পরিমাণ হয়ে গেছে এবং কুয়ার পানির ভেতর থেকে আওয়াজ আসছে, আমিনা কি দরকার ছিল আসার, হুকুম করলে ঘরে গিয়ে পাত্রে ভরে দিয়ে আসতা। এটা কি সম্ভব? একটু বলুন, এটা কি সম্ভব? পানি এসে ঘরে পাত্রে ভরে দিয়ে যাবে, এটা সম্ভব? একটু হ্যাঁ কি না উত্তর দেন। এই ছেলেটা উত্তর দিল, দারুণ কথা। আল্লাহ চাইলে সম্ভব। জোরে বলুন সুবহান। হ্যাঁ, আল্লাহ চাইলে। নাই গরিবের নামাজের লুটার মধ্যে আনা সাগরের পানি, কি মঈনুদ্দিন ডেকেছে, সব পানি সিমাটকে লোটা কে আন্দার সব চলে গেছে। এটা কার ক্ষমতা? আল্লাহর। কিন্তু গরিবের নামাজের দ্বারা হয়েছে, আমাদের দ্বারা হবে না। কেন? আমরা গরিবের নামাজ নই। হিংসা না করে হুজুরকে ভালোবাসা দরকার, তাই তো নাকি? হ্যাঁ, তা আল্লাহ চাইলে অবশ্যই হবে। কেন হবে না? আর একটু বলি, আল্লাহ নবীর কাছে একদিন একটা অমুসলিম আসলো, এসে আল্লাহ নবীকে বলছে, আপনি নবী দাবি করেছেন, তা আপনার কিছু মুজিজা দেখান। মানে তৎকালীন সময় অমুসলিমরাও জানতো নবীদের দ্বারা অলৌকিক ঘটনা ঘটে, আর আজকালকার মুফতিরা অলৌকিক ঘটনা মানতে, হায় রে কপাল। তো এসে বলছে, আপনি দেখান। আল্লাহ নবী তাকালেন, দেখলেন দূরে একটা বড় গাছ রয়েছে। আল্লাহ নবী বলেন, ওই গাছটাকে যে তুমি বলো যে মোহাম্মদ রসুল ডেকেছে। খুব মন দিয়ে শুনবেন। যাও, ওই অমুসলিমটা গেল, গিয়ে বলছে, আল্লাহ নবী তোমাকে ডেকেছে। সে তো যেতে যেতে অনেক কিছু ভাবছে, এটা কি করে হয়, আর হয় হ্যান ত্যান, এটা সেটা, দুনিয়ার যা ভাবা ভাবছে। কিন্তু তার তো কৌতূহল হয়েছে, সে জানে যদি সত্যি নবী হয় তাহলে কিন্তু গাছ আসবে। আর আজকাল মুফতি মৌলানা নবীর শান মর্যাদা মানতে কি আফসোস, কি দুঃখ। তো ওই মানুষটা গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তোমাকে ডেকেছে। ব্যক্তি বলছে, গাছ যেমন লড়ে, কোন ভূমিকম্প কম্পন যেমন হয়, বা গাছ লাড়া দিলে যেমন লড়ে, বড় গাছ পুরো কাঁপতে কাঁপতে তার গোড়া থেকে যত কি বলে শেকড় টেকড় রয়েছে সবকে টেনে তুলে জমিনের ওপর দিয়ে যেমন আমরা হেঁটে যাই, ও ঘিসড়ে 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 হুজুরের কদমে গিয়ে সেজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে যুবক, তোমার নেতার কথা শোনো, শোনো তোমার নেতার কথা। শুধু জুড়ে রাখো হুজুরের কদমে, গোলামির বেলটা গলায় লাগাও হুজুরের। আল্লাহ জাত পাকের কসম করে বলছি, তুমি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হুজুরের গোলামির বেল তোমার গলায় আছে কিনা এটা দেখার বিষয়। হুজুরের গোলামির বেল যদি না থাকে, তুমি যত বড় আল্লামা হও, যত বড় পীর সাহেব হও, যত বড় পীরজাদা হও, সমাজ হয়তো তোমাকে একটু বাহবা করবে, নজরানা দেবে, রসুলুল্লাহ। এভাবে বিভিন্ন কথা আবু তালেব হুজুর শোনাতে লেগেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন। বলতে 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 লেগেছে,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবারে আমি একটা জিনিস নিজে চোখে দেখেছি, শুনিনি কারো থেকে। কি চাচা যান দেখেছেন? আপনাকে একদিন চাঁদনি রাতে খোলা আকাশের নিচে শুইয়ে দেওয়া হয়েছে। আমি আপনাকে দেখার জন্য আগে আসতে লাগলাম, হঠাৎ করে আসমানের দিকে নজর পড়লো, আকাশে চাঁদটা দ্রুত জমিনের দিকে নেমে আসছে। এই দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে রুকে গেলাম। আমি দেখতে লাগলাম ওই চাঁদটা গিয়া গিয়েছে আপনার শরীরের উপরে পড়ে যাবে, এত কাছাকাছি চলে এসেছে। আমি চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেললাম, না জানি আমার ভাতিজার ক্ষতি হয়ে যাবে, আমার ভাইপোর ক্ষতি হয়ে যাবে। কিন্তু চোখ খুলে অবাক হয়ে গেলাম, চাঁদ আপনার দুলনার উপরে রয়ে গেল। আপনি হাত পা দুলাতে লেগেছেন, আর আপনার হাত পা দুলানোর ইশারাতে চাঁদ এমন করে আপনাকে যেন খেলা দেখাচ্ছে, এইভাবে লড়তে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। দুনিয়াদারের ব্রেনে ঢুকবে এত বড় চাঁদ আসলো কি করে? চাঁদ যদি চলে আসলে তাহলে তো পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা হয়ে যাবে। কিন্তু যে আল্লাহর শক্তি বিশ্বাস করে তার কাছে কোনো প্রশ্ন আছে? কারণ চাঁদ যিনি বানিয়েছে তিনি বড়ও করতে পারে, ছোটও করতে পারে, কন্ট্রোলও করতে পারে, এই জায়গায় যে দাঁড়াবি সেটাও বলতে পারে। কথা কিছু মাথায় ঢুকছে? এটাই তো পরীক্ষা। এইসব ঘটনাগুলো কেন ঘটে? দুনিয়াকে তো আল্লাহ নিদর্শনগুলো দেখায় যে আমার পাওয়ারটা দেখ, আমার পাওয়ারটা দেখ। তো ভাইয়েরা আমার, এই আলোচনাগুলো যে হচ্ছে বলুন, এতে আমরা খুশি হচ্ছি না বেজার হচ্ছি? আমাদের মনটা বড় হচ্ছে না? পাওয়ারটা দেখ। তো ভাইয়েরা আমার, এই আলোচনাগুলো যে হচ্ছে বলুন, এতে আমরা খুশি হচ্ছি না বেজার হচ্ছি? আমাদের মনটা বড় হচ্ছে না? যে আমাদের নেতা তো তিনি, যার জন্য চাঁদ খেলনা হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বড় হয়ে দুনিয়াবি বড়, দুনিয়াবি বড়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয় হযরত আব্বাস, আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? আহা, কত সুন্দর উত্তর দিয়েছেন। দেখেন সাহাবারা কত আদবওয়ালা হয় দেখেন, আর আমরা তো বিয়াদব হয়ে গেলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, আরে বড় তো আমার নবী, দুনিয়ায় এসেছি আমি আগে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আদবের কথা বললো। বললো না যে আমি বড়, বড় তো আমার নবী, আর দুনিয়ায় এসেছি আমি আগে। কিছু বুঝতে পারলেন? উনি বলতে পারতেন আমি চাচা হই, আমি আগে এসেছি, আমার বয়স বেশি। না না, উনি সব জানে। এজন্যই বললেন বড় তো আমার নবী, দুনিয়ায় এসেছি আমি আগে। আমার নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, আমরা এলাকার মানুষদিগকে ডেকে নিয়ে আমার নবী পাকের শিশুবেলা আলোচনা করতেছিলাম। আল্লাহ নবী মাহফিলে চলে আসলে আমরা হুজুরকে দাঁড়িয়ে সালাম দিলাম। আল্লাহ নবীকে বললাম একটু হাজিরি দেন। আল্লাহ নবী জানতে চাইলেন চাচা জান কি আলোচনা হচ্ছে? আমরা বলতে লাগলাম আপনার শিশুবেলা আলোচনা হতে লেগেছে। আল্লাহ নবী বলেছিলেন চাচা যান, আপনারা যে আমার শিশুবেলা আলোচনা করছে এটা শুনে আমি বড় খুশি হলাম, এবং আপনাকে খুশির সংবাদ দিই, আপনাদের এই মাহফিলে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আসা শুরু করেছে। শুধু তাই নয়, আমার উম্মতকে জানিয়ে দেবেন কিয়ামত পর্যন্ত যে গ্রামে, যে মহল্লায়, যে পাড়ায়, যে ঘরে আমি রাসূলুল্লাহ আমার মিলাদের আলোচনা হবে, অর্থাৎ আমার শিশুবেলা আলোচনা হবে, আমার মাউলুদের আলোচনা হবে, আমার দুনিয়ায় উপস্থিতি হাজিরি আলোচনা হবে। এই আলোচনা করে আনন্দ খুশি শুকরিয়া আদায় করবে আল্লাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওয়াজাবাত লাহু শাফাতি, তাদের জন্য আমি নবী আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। এ যুবকেরা হযরতে
ফারুক আজম বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা যারা আমার নবীর মিলাদ নবীর মাহফিল করলে, আমার নবীর শিশুবেলা আলোচনার মাহফিল করলো, তারা যেন ইসলামকে জিন্দা করার কাজ করে ফেললো। হযরত আবু বকর সিদ্দিক বলে, وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। যারা আমার নবীর মিলাদ নবীর আলোচনার মাহফিল বানালো, ওই মাহফিলে 1 দিরহাম দান করলো, আমি আবু বকর জানিয়ে দিলাম তারা আমার জান্নাতি বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। 1 লক্ষ মতান্ত 2 লক্ষ 24,000 নবী রাসূল দুনিয়া জমিনে এসেছেন। সমস্ত নবীরা আমার নবীর আগমনের সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা এক আল্লাহ ছাড়া। দ্বিতীয় নম্বর বলেছে একজন আসছে যিনি আল্লাহ পাকের পেয়ারা, যিনার নাম আল্লাহ পাকের আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই সবাই আমার নবীর মেসেজ করছে, যেমন মাইকিং করা হয়। আজ আমাদের গ্রামে নবীর গোলাম আব্বাস সিদ্দিকী আসছে। আমি গোলামের যদি প্রচার হয়, দোনো জাহানের সুলতানের প্রচার সেরকম ভিআইপি দিয়ে আল্লাহ করিয়েছে, কি নবীদের দ্বারা। যত বড় ভিআইপি তার প্রচারকও ভিআইপি। আর আমরা যে প্রচার করছি, এটা আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে যে আমার বন্ধুর প্রচার করে নসিবটাকে চমকেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমসে কম কিয়ামতের দিন যে বলতে পারবো কি করেছি আল্লাহ, কিছু নেই, খালি কলসি নিয়ে এসেছি, ব্যাগ খালি, কিচ্ছু নেই। নামাজ পড়েছি কবুল হয়েছে কি জানি না, রোজা রেখেছি কবুল হয়েছে কি জানি না, হজ করেছি কবুল হয়েছে কি জানি না, দান করেছি কবুল হয়েছে কি জানি না, আল্লাহ কিচ্ছু নেই। তবে খোদা তোমার বান্দাদের ঘরে যখনই পেতাম, বান্দিগুলোকে যখনই পেতাম, শুধু বলতাম তোমার বন্ধু এই ছিল এই ছিল এই ছিল এই ছিল, এই ভালোবাস 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 ভালোবাস, এটা শোনাতাম। আমার বিশ্বাস এর জন্যই আমি জান্নাত চলে যাবো। তুমি আমার বিরুদ্ধে করকে যাও, আমার বিশ্বাস এটা আমার ঈমান। কি বলছো? এটা আমার বিশ্বাস। তোমার যদি মনে হয় এটা বেকার, তা তোর কাছে বেকার, তা আমি কি করবো? ঠিক না ভাই? ঠিক ভাই, এটা আমার বিশ্বাস। কেন? আমরা দেখেছি কাব বিন রাবিয়া আমার রাসূলকে বলছেন, আমার রাসূল একদিন বলছেন, হে কাব বিন রাবিয়া, মাথা হ্যাট করে শুধু সেবাই করে যাবি, কিছু চাইবি না? এতদিন ধরে কাজ করছিস, কোনোদিন কিছু বললি না এটা লাগবে ওটা লাগবে এটা লাগবে, বল আজ বলতে রাখি চাহিয়ে, আজকে আমি নবী জালালে আছি, বল কি লাগবে তোর? কাব বিন রাবিয়া কি বলছে, হুজুর আপনি যখন বলার ইজাজত দিয়েছেন, আমি বলছি জান্নাতে আপনার গোলামি করার সুযোগ যেন হয়। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতও আপনার গোলাম হবে। আল্লাহ নবী কি বললেন, এইসব কি দোয়া চাইছিস? কবে তুই মরবি, কবে আমি ইন্তেকাল করব, কবে যা বিচার হবে, কবে জান্নাত হবে, কি হবে, আমি কোথায় থাকবো, তুই কোথায় থাকবি, এরকম বলেছে? এখন মনি সেমরা তো এরমই বলে সব, যে নবী কোথায় থাকবে নবী জানে না, বলে না বলে? এরা মনে হয় আমার নবীর উম্মত। এসব ভাড়া করাটা একটু, এসব ভাড়াটিয়া, এদেরকে ছাড়া হয়েছে আমাদের যুব সমাজের ঈমান চুরি করার জন্য। প্যান্ট শার্ট পরা, দাঁড়িয়ে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কিছু নেই। কমসে কম ঈমানদার গুলো, পাপি মার খাবে কিন্তু ঈমান আছে, ওইটাকেও চুরি করবে বলে সব বেরিক বার করে দিচ্ছে বাজারে, ছেড়ে দিচ্ছে, যা যা বুঝা বুঝা বুঝা। হ্যাঁ, সব বড় বড় সেজে গুজে, বড় বড় মিশরি সাহেব, বড় বড় আজহারি সাহেব বয়ান দিচ্ছে। কথা বুঝছেন না? আর যুবক ছেলে মনে করছি বিরাট কিছু হচ্ছে, ভালো কথা মিষ্টি কথা বলতে 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 টুক করে কিয়ামতের দিন আমার নবী ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকবে। নাউজুবিল্লাহ। সবাই বলবেন নাউজুবিল্লাহ। যে চুপ থাকবে তার ঈমান চলে যেতে পারে। বলুন নাউজুবিল্লাহ। এটা কোনো কথা হলো? মুসলমান থাকতে পারে না। শুনছেন তো নাকি? আমার কথা কি ভুল হচ্ছে?
কষ্ট দিচ্ছে আপনাদেরকে। আসেন তাহলে আবার নবী পাকের আলোচনায় যান। এ যুবকের আম্মা যান আমেনা হুজুর বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসলে আসার সাথে সাথে এ নওজওয়ানেরা, আমার তোমরা যখন দুনিয়া এসেছিলা মা বলেছিল আমার পুত্র সন্তান, নারী এলে কন্যা সন্তান, কিন্তু আম্মা আমেনা বললেন আল্লাহ পাক আমার পবিত্র রেহেম থেকে একটা নূর দুনিয়ায় পাঠিয়েছে, যে নূরের আলোয় ঘরটা আলোকিত হয়ে গেল, পাক পবিত্র পরিষ্কার অবস্থায়। তুমি আমি এসেছি শরীরে নাপাক ছিল, রক্ত ছিল। আম্মা আমেনা বলে আমার বাচ্চা ছিল না, আমার বাচ্চা সিজদায় পাক জায়গাতে একটা রাখা হলো পাক কাপড়ে, রাখতে দেরি আমার বাচ্চা কট ফিরে ঘুরে গিয়ে রুকুতে পড়ে সেজদা, আমার বাচ্চা কাঠ ফিরে ঘুরে গিয়ে এমন কোন সেজদায় পড়ে যায় আল্লাহ পাকের তারিফ প্রশংসা করে। এ যুবকেরা আম্মা আমেনা বলতে লেগেছে আমার বাচ্চা সেজদা থেকে উঠে তাসাউদে যেমন আমরা বসি ওই বৈঠকে বসে গেল, সাদা আঙুলটা আসমানের দিকে ঘোরায় আর পুরো উংলি থেকে এত নূর বেরোয়, সারা দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে নিলাম, আমার বাচ্চাকে কোলে নিবার পরে আমি দেখতে পেলাম আমার ছাদটা ফাটতে শুরু হয়েছে, যেখান থেকে কুয়াশা ঢুকতে শুরু করেছে, এত কুয়াশা ঢুকেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। গায়েবী আওয়াজ এসে গেল এই বাচ্চাকে গায়েব করে দাও। আমি চিন্তিত হয়ে গেলাম, আওয়াজ এসে গেল না না এই বাচ্চাকে সমস্ত মখলুকাত ঘুরিয়ে দেখা হবে, কেননা সবাই ইন্তজারে ছিল কবে আখেরি নবী আসবে, এটাই দেশে আখেরি নবী, সবাইকে জানিয়ে দেওয়া হবে যাতে করে পরে না আমার বাচ্চা আমার হাবিবের উপরে ঈমান আনতে অস্বীকার করে। আমার নবী পাককে সবাইকে দেখানো হইয়ে দেখিয়ে দিয়ে আম্মা আমেনা হুজুরের কোলে আবার ফিরিয়ে দেয়া হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই নবীর উম্মত আমরা কত সৌভাগ্যবান বলুন, সৌভাগ্যবান নয়? হ্যাঁ, ভালোবাসা দেখালে শুধু মুখে হবে, সেই নবীর জন্য তো তোমাকে কুরবান হতে হবে, সেই নবীর জন্য তোমাকে তো লড়তে হবে, সেই নবীর জন্য তোমাকে তো হক কথা বলতে হবে। আমরা কখনো কারো ধর্মের উপরে আঘাত, কারো ধর্মগুরুর উপরে আঘাত, কিন্তু আমার নবীর উপরে কেউ আঘাত দিলে তাকে ছেড়েও দিই না। এটা হচ্ছে আমাদের আকীদা। ঘেটো না, ঘাটলে ছাড়বো। তুমি আমায় গালি দাও, আমায় ছোট বড় কথা বলো, আমি খামোশ খেয়ে নেবো, চলো আল্লাহ বিচার করবে। কিন্তু তুমি যদি আমার নবীর ব্যাপারে পাল্লা দিতে যাও, গায়ে জোর দিয়ে প্রোগ্রাম হতে দেবো না, ভেঙে দেবো স্টেজ। শুনছেন তো নাকি? এই ছেড়ে দেওয়া যাবে? সেটাই তো আব্বাস সিদ্দিকী করেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে রাসূলুল্লাহর জন্য আমি কোরআন পেলাম, দ্বীন পেলাম, ইসলাম পেলাম, সেই রাসূলুল্লাহকে মুহাব্বত করেন, ভালোবাসে, এটা আমার আল্লাহ পাকের হুকুম। যারা নবীকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে ওয়াদা করেছে, এবং আল্লাহ তার আল্লাহকে বড় দয়ালু মেহেরবান পাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাই দুনিয়ায় কে কি বলছে দেখে লাভ না, কেননা 30, 40, 50 বছরের জিন্দেগি, এই সামান্য জিন্দেগির জন্য আখিরাতকে অন্ধকার করবেন না। এই সামান্য জিন্দেগির জন্য আখিরাতকে জাহান্নাম ঠিকানা বানাবেন না। হ্যাঁ, ইসলামে কারোর উপরে জুলুমের ইজাজত না। আমি বলবো না আপনি কারোর উপরে জুলুম করেন, কিন্তু
কেউ যদি আগ বেরিয়ে জুলুম করে সেই জুলুমকে ডিফেন্স করে খতম করা, এটা ইসলামে ফরজ, নামাজের থেকেও বড় ফরজ। পাওয়ারের সাথে বলি, সব থেকে বড় আফজাল ইবাদত হলো নামাজ। সব থেকে বড় আফজাল ইবাদত কি? নামাজ। ওটা হচ্ছে ব্যক্তি জীবনের জন্য। আমি আবার বলছি, একটা ব্যক্তি জীবন, একটা সমাজ জীবন। কথা কিছু বুঝে আসছে? আমি নামাজ পড়লে আমার ফায়দা, বাকি কারো ফায়দা নাই। কিন্তু এই সমাজে যদি একটা গুন্ডা চরিত্রহীন, সমাজ বিরোধী, ডাকাত, খুনি থাকে, তাকে যদি মিটিয়ে দেওয়া যায় তাহলে পুরো সমাজ বেঁচে। আল্লাহর সৃষ্টিকে অন্যায়ের হাত থেকে বাঁচাবার যে ব্যবস্থা করলে, জুলুমের হাত থেকে, আল্লাহ তোমাকে কিয়ামতের দিন বিপদ থেকে মুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লড়াই করতে হবে না? হবে না? অত মায়া করলে হবে না। জিন্দেগি, জিন্দেগি আজ আছে কাল না। আজ আছে কাল, এ তো জানে যেতেই, এ তো যাবেই। চলো না এর পক্ষে থাকি, যেদিন যাবার সেদিনই যাবে, আগেও যাবে না, পরেও যাবে না। এবারে আল্লাহকে বা আল্লাহর পক্ষে তুমি আছো কিনা নাই, তার জন্য একটু আল্লাহ পরীক্ষা নেবে। আর আল্লাহর পরীক্ষা নিশ্চয়ই জানো তো, একটু কঠিন করাই হয়, তবে একটু মজবুত হয়ে থাকলেই পাস আল্লাহ দয়াতেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আর কষ্ট কোনোদিন নাই, এবার শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আর শয়তানের রাস্তা শুরুটা একটু আরামে হয়, খুব ভালো লাগছে। কি শয়তানের রাস্তাটা শুরু খুব আরামে হয়, ফুলের রাস্তাতে শুরু হয়। গরিবের টাকা, ইতিমের টাকা, বিধবার টাকা, অসহায়ের টাকা সব ছেড়ে টুরে নিয়ে গাড়ি বাড়ি, ও কি ভালো জিন্দেগি বলতো। কিন্তু কিছুদিন পরে এমন অন্ধকার আসে, ওই অন্ধকার থেকে আর দুনিয়া আখিরাত কোনো জায়গাতে বেরোনো পায় না। পাপ দুই ধরনের হয়, একটা আল্লাহর সঙ্গে, একটা বান্দার সঙ্গে। একটা হক, আল্লাহর হক, আর একটা এই বলবেন তো আমার আব্বা জান কোনো কষ্ট পেচ্ছেন নাকি? বাচ্চা ভুল বলছে? আরে আমি তো আপনাদেরই সন্তান, বলুন কষ্ট পেচ্ছেন? পাপ একটা আল্লাহর হক, একটা বান্দার হক। কেউ নামাজ কাজা করেছে, কার হক নষ্ট করেছে? জোরে বলুন। আল্লাহ পাক বলছেন আমি রহমান রহিম, সাবাকাত রহমতি আলা গযবি। এ বান্দা নামাজ কাজা করেছিস? জি আল্লাহ। আয় কাঁদ, বল আল্লাহ মাফ কর দে, বল আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুই কারো একটা গাছের ডাল কেটে নিয়েছিস, ওই বান্দা না মাফ করলে মাফ করবো না, এটা ওর হক মেরেছিস, ওর কাছে মাফ চাইতে হবে। তাহলে জনগণের অর্থ যারা ঝেড়ে খায়, শুনছেন কজনের কাছে মাপ চাইবি? শুনছেন তো? তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল লাইনে আছে নাকি? আহারে, কত এমন গরিব মানুষ আছে যাদের বাচ্চা কোনো রাত্রিরে না খেয়ে ঘুমোয়, পানি খেয়ে ঘুমোয়, কঠিন রাত্রিরে ঘুম পেয়ে ভেঙে যায়, খিদের চোটে কাঁদে বাচ্চারা, মা সান্ত্বনা দেয়। একদিন দুজন পরে মায়ের ধৈর্য হারা হয়ে যায়, বাচ্চাকে মারে, গলা টিপে ধরে। এই সমাজে ঘটছে না? ঘটে না? ওই গরিবের মালগুলো ঝেড়ে খায় যারা, তারা কি জান্নাত? সেই হারামখোর জাহান্নামী গুলোর জন্য কথা বললে আপনাদের গায়ে লাগাতে উচিত নয়। কথা বুঝে আসছে না? না, আল্লাহর মার তো হঠাৎ করে হয় না, অনেক পাপ বেড়ে 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 একদিন আল্লাহকে মার হয়। তা আমিও তো সেই আল্লাহরই বান্দা, শয়তানি দেখে দেখে সহ্য করে 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 একদিন চপাং করে একটা দিয়েছি। সব জায়গায় এখন চলছে, যেখানেই কান পাতো চলছে। কি ওই এখন থাক না পেরেশান। আল্লাহ শুকর, প্লেনে করে গেছিলাম এই কিছুদিন আগে, কোথায় জানো? তামিলনাড়ু। যাবার সময় প্লেনেও ঘুমোচ্ছি, আসার সময় প্লেনে ঘুমোচ্ছি, আল্লাহর আকাশে ঘুমোচ্ছি। কত মানুষ চিন্তাই থাকে ঠুস করে পড়ে গেলে একেবারে চলে যাবে, কিন্তু আমি ঘুমোচ্ছি, বা আমার এই সব ঘুমোচ্ছে, নাসিব পুঁতে গেল। আর আমাদের আলা ও তো নাক ডাকছে দেখে। কথা বুঝলেন কেন ঘুমোচ্ছি আমরা? কারণ আমরা জানি যদি ঠুস করে পড়ার ব্যাপার থাকে জেগে বসেও পড়বো, আর যদি ঘুমিয়ে পড়ার না ব্যাপার থাকলে ঘুমলেও পড়বো। আমাদের ভরসা আল্লাহর উপর, ঠিক না বেটি? আমি কি জেগে কি রুখে দেবো নাকি? পড়ার থাকলে রুখবে কে?
অতএব সব যখন আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ হয়ে বেরিয়ে পড়েছি, একটু ঘুমিয়ে এলে প্লেনের উপরে, আর আকাশে উঠে গেলে নিশ্চিন্তায় ঘুমও হয়, দুনিয়াবি খেয়ালাত থাকে না, তো অনেক দূরে চলে যাই। অতএব আল্লাহর মা দুনিয়ার বার। আপনাদের কাছে কথাগুলো বলছি, কেউ কষ্ট পাচ্ছেন কেন? আমি চাই না আপনারা জালিমদের পক্ষপাতী করেন। জালিমের পক্ষপাতিত্ব করলে আপনি জালিমদের মধ্যে গণ্য হবেন, জালিমদের দলভুক্ত হবেন, জালিমদের সাথে আপনাকে হাসন নাসর হবে, জালিমদের ঠিকানা যেখানে আপনি সেখানে যাবেন। তাই আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা বা মাঝেরহাট পীর সাহেবের রুহানি বাচ্চা, যাই হন আল্লাহর ওলিদের বাচ্চা, বাংলার মানুষ ওলিদের বাচ্চা, তাই তো নাকি? আপনারা কোন না কোন ওলির দরবারের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে। আর আলহামদুলিল্লাহ বাংলায় যে ওলির কাছেই যান না কেন, সেই ওলির হেড অফিস হলো ফুরফুরা শরীফ দাদা হুজুর, তাই তো নাকি? আব্বাস হুজুর নয়, দাদা হুজুর। হ্যাঁ, আমিও জানি দাদা হুজুর, কাউকে আমায় ঘুম ভাঙাতে হবে না, আমি জানি দাদা হুজুর। সেই জায়গায় তা আমি চাই না ওলিদের রুহানি বাচ্চাগুলো দুনিয়ায় সামান্য স্বার্থে, বিশেষ করে আমার মা গুলো, মারে বোন রে, আপনাদের ভাই, আপনাদের সন্তান বলছি, একটু ভাবেন আপনার আব্বাদের কজন।